উম্মত স্বপ্ন দেখে, নবীও স্বপ্ন দেখে। নবীর স্বপ্নে ভুল হবার সম্ভাবনা নাই, উম্মতের স্বপ্নে ভুল হওয়ার আশঙ্কা আছে না নাই? তবে উম্মতকেও রব্বুল আলামিন অনেক সময় সত্য সত্য স্বপ্ন দেখেন। স্বপ্নের মাধ্যমে কখনো কখনো মেসেজ পাঠান। কে পাঠান? আল্লাহ পাঠান। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে স্বপ্ন ওহীর 46 ভাগের 1 ভাগ। এটির একটা অর্থ, একটা ব্যাখ্যা হলো এই যে ওহী যেমন একেবারে সত্য, ঠিক তেমনি ভাবে মানব জাতি যে স্বপ্নগুলা দেখে সেই স্বপ্নগুলাকে টোটালি যদি 46 দিয়ে ভাগ করা হয় তার মধ্যে 1 ভাগ স্বপ্ন ঠিক ওহীর মতোই সত্য, আল্লাহর পক্ষ থেকে আসে। উম্মতের সত্য স্বপ্নকে ওহীর 46 ভাগের 1 ভাগ বলে সাব্যস্ত করা হয়েছে। এটা একটা ব্যাখ্যা, তবে এটা খুব জুৎসই ব্যাখ্যা না, আরো ব্যাখ্যা আছে। উম্মত যে স্বপ্ন দেখে, নবী ছাড়া গায়রে নবী মানে যারা নবী নন তারা যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নের মধ্যে কখনো সারা দিনের চিন্তা ভাবনার প্রভাব পরিস্ফুট হয়। এই স্বপ্ন বহু ভাগে বিভক্ত হয়। কখনো মানুষ সারাদিন যা চিন্তা করে বা কোনো বিষয়ে টেনশন করছে, তার মাথার ভিতরে খুব পেরেশানি চলছে বা কোনো কিছু নিয়ে ভাবছে, ঘুমের মধ্যে মস্তিষ্ক ওই ভাবনাগুলোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে তার সামনে দিয়ে দেয়। চমৎকার সাজানো গোছানো একটা বাগান বাড়ি তার সামনে স্বপ্ন দেখায় দেয়। আবার কখনো কখনো পেটের ভিতরে গ্যাস, এই গ্যাসের কারণে শরীরের উপরে চাপ পড়ছে, ঘুমের মধ্যে তার হরমোন কিছুটা ইমব্যালেন্স হচ্ছে, ওটার কারণে মস্তিষ্কের উপরে চাপ পড়ছে এবং মস্তিষ্ক সুন্দর করে কিছু একটা তার সামনে পেশ করে দেয়। এটা একটা স্বপ্ন। এই দুই ধরনের স্বপ্নের বাস্তবতার সাথে কোনো সম্পর্ক। তৃতীয় প্রকার স্বপ্ন, এটা আরো জঘন্য, এটার সাথে বাস্তবের সম্পর্ক তো নাই, বরং বিরোধ। সেটা হলো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। শয়তান স্বপ্ন দেখাচ্ছে তোমার বউ তোমাকে বিষ দিচ্ছে, কিন্তু খাবারের ভিতরে অল্প অল্প করে বিষ মিশায়, চিনির ভিতরে সেই বিষটা আছে, তোমার বিশেষ চিনি দিয়ে খাওয়ায় আর সবাই অন্য চিনি দিয়ে খাওয়ায়। এই টাইপের স্বপ্ন একটা দেখাই দিল। এমনি বউ শাশুড়ির গন্ডগোল, শাশুড়ি ঘুম থেকে কয় এই ডাইনি আমারে মারতাছে। বুঝেন না? মনে হয় এই বউ শাশুড়ির ভিতরে গন্ডগোল লাগানোর জন্য ইবলিস মিয়া এসে কি করছে? এই স্বপ্ন দেখাইছে। এমনি ভাবে স্বপ্ন দেখলো শাশুড়ি তার জন্য তাবিজ করতেছে, যে স্বপ্নে দেখে শাশুড়ি তার নামে তাবিজ করতেছে যেন তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো না থাকে। এবং দীর্ঘদিন সংসার করলে মাঝে মাঝে স্বামী স্ত্রীর ভিতরে একটু লাগালাগি ঠুংঠাং হয় কি হয় না? এটা একটু হয়, যেমনি হয় সাথে সাথে মনে হয় রে স্বপ্নে তো আমার দেখাইছে এই মাগি তাবিজ করছে আমার স্বামীর লগে যেন সম্পর্ক না থাকে। বুঝলেন? এগুলি আমাদের সমাজে হয় না মনে হয়? এগুলা আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? শয়তান আসে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাবার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের পেরিমিটারকে একদম নিচে নামিয়ে দেবার জন্য। যদি পারে তো বিচ্ছেদ করায় দেবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل
يحمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া আফসারিয়া মাদ্রাসা ও এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অত্যন্ত পরিচিত সুবিদিত সূরাতুল মুজাম্মিলের প্রথম কখানে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসমানি ইলম দিয়ে, ওহী দিয়ে বাস্তবে রিসালাতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন সম্পন্ন করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওহী দেওয়া শুরু করেন, এর ওহীর সূচনা ছিল স্বপ্ন। কারণ নবীদের যে স্বপ্ন, এই স্বপ্ন ওহী হয়। নবীর স্বপ্ন ওহী। আল্লাহ তাআলা যে কয় সিস্টেমে নবীকে ওহী দেন, তার মধ্যে একটা সিস্টেম হলো স্বপ্ন। এজন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বৎস আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, তোমাকে কোরবানি দিচ্ছি, তোমার কি মতামত বলো। ছেলেও জানতেন যে বাবা নবী, আর নবীর স্বপ্ন মানে ওহী। এজন্য সন্তান যে উত্তর দিয়েছিলেন, অদ্ভুত উত্তর, ইয়া আবাতি ফআল মা তুমার, আব্বাজান আপনি তা চট করে করে ফেলেন যে ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে। যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন তা তৎক্ষণাৎ করে ফেলেন, বাস্তবায়ন করে ফেলেন। সন্তানও জানতেন আব্বাজান আল্লাহর খলিল নবী, আর নবীর স্বপ্ন ওহী। ওহীতে যেহেতু, ওহীর মাধ্যমে যেহেতু দেখেছেন জবাই করতে, তাহলে এটি কার আদেশ? আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করেন, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাদিস। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা হলো, সর্বপ্রথম ওহী আসা শুরু হলো, প্রত্যাদেশ আসা শুরু হলো কিসের মাধ্যমে? ভালো ভালো স্বপ্নের মাধ্যমে। কারণ নবীর স্বপ্ন কি? فكان لا يرى شيئا في المنام إلا جاء مثل فلق الصبح। যাই তিনি স্বপ্নে দেখতেন সেটাই প্রভাত রশ্মির মতো সকাল বেলায় যখন সূর্য ওঠে, চারিদিক যেভাবে উদ্ভাসিত হয়ে যায়, সকল আধার এবং অন্ধকার বিদূরিত হয়ে যায়, গোটা ধরিত্রী আলোয় ঝলমল করতে থাকে, ঠিক তেমনি ভাবে নবীজি যা দেখতেন স্বপ্নে তাই হুবহু বাস্তবে প্রমাণিত হয়ে যেত, উদ্ভাসিত হয়ে যেত। যা দেখতেন সেটাই বাস্তবে হতো। এইভাবে 6 মাস স্বপ্ন দেখবেন। 6 মাস নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন, অন্য কারো স্বপ্ন ওহী। আসতে বলেন।
নবীর স্বপ্ন ওহী না, তবে অলির স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন ওহী না, অলিকুল শিরোমণির স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন ওহী না, অমুক তমুকের স্বপ্ন ওহী। নবী ছাড়া কারো স্বপ্ন ওহী নয়, কারো স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে না, উনি যেই হোক না কেন। তবে হ্যাঁ, বেশির চেয়ে বেশি সববে মুরাজ্জিহ হতে পারে, সববে মুসবিত কখনো হবে না। উম্মত স্বপ্ন দেখে, নবীও স্বপ্ন দেখে। নবীর স্বপ্নে ভুল হবার সম্ভাবনা নাই, উম্মতের স্বপ্নে ভুল হওয়ার আশঙ্কা আছে না নাই? তবে উম্মতকেও রব্বুল আলামিন অনেক সময় সত্য সত্য স্বপ্ন দেখেন। স্বপ্নের মাধ্যমে কখনো কখনো মেসেজ পাঠান। কে পাঠান? আল্লাহ পাঠান। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে স্বপ্ন ওহীর 46 ভাগের 1 ভাগ। এটির একটা অর্থ, একটা ব্যাখ্যা হলো এই যে ওহী যেমন একেবারে সত্য, ঠিক তেমনি ভাবে মানব জাতি যে স্বপ্নগুলা দেখে, সেই স্বপ্নগুলাকে টোটালি যদি 46 দিয়ে ভাগ করা হয়, তোর মধ্যে 1 ভাগ স্বপ্ন ঠিক ওহীর মতোই সত্য, আল্লাহর পক্ষ থেকে আসে। উম্মতের সত্য স্বপ্নকে ওহীর 46 ভাগের 1 ভাগ বলে সাব্যস্ত করা হয়েছে। এটা একটা ব্যাখ্যা, তবে এটা খুব জুৎসই ব্যাখ্যা না, আরো ব্যাখ্যা আছে। উম্মত যে স্বপ্ন দেখে, নবী ছাড়া গায়রে নবী মানে যারা নবী নন, তারা যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নের মধ্যে কখনো সারা দিনের চিন্তা ভাবনার প্রভাব পরিস্ফুট হয়। এই স্বপ্ন বহু ভাগে বিভক্ত হয়। কখনো মানুষ সারাদিন যা চিন্তা করে বা কোনো বিষয়ে টেনশন করছে, তার মাথার ভিতরে খুব পেরেশানি চলছে বা কোনো কিছু নিয়ে ভাবছে, ঘুমের মধ্যে মস্তিষ্ক ওই ভাবনাগুলোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে তার সামনে দিয়ে দেয়। চমৎকার সাজানো গোছানো একটা বাগান বাড়ি তার সামনে স্বপ্ন দেখায় দেয়। আবার কখনো কখনো পেটের ভিতরে গ্যাস, এই গ্যাসের কারণে শরীরের উপরে চাপ পড়ছে, ঘুমের মধ্যে তার হরমোন কিছুটা ইমব্যালেন্স হচ্ছে, ওটার কারণে মস্তিষ্কের উপরে চাপ পড়ছে এবং মস্তিষ্ক সুন্দর করে কিছু একটা তার সামনে পেশ করে দেয়। এটা একটা স্বপ্ন। এই দুই ধরনের স্বপ্নের বাস্তবতার সাথে কোনো সম্পর্ক। তৃতীয় প্রকার স্বপ্ন, এটা আরো জঘন্য, এটার সাথে বাস্তবের সম্পর্ক তো নাই, বরং বিরোধ। সেটা হলো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। শয়তান স্বপ্ন দেখাচ্ছে তোমার বউ তোমাকে বিষ দিচ্ছে, কিন্তু খাবারের ভিতরে অল্প অল্প করে বিষ মিশায়, চিনির ভিতরে সেই বিষটা আছে, তোমারে বিশেষ চিনি দিয়ে খাওয়ায় আর সবাই অন্য চিনি দিয়ে খাওয়ায়। এই টাইপের স্বপ্ন একটা দেখাই দিল। এমনি বউ শাশুড়ির গন্ডগোল, শাশুড়ি ঘুম থেকে কয় এই ডাইনি আমারে মারতাছে। বুঝেন না? মনে হয় এই বউ শাশুড়ির ভিতরে গন্ডগোল লাগানোর জন্য ইবলিস মিয়া এসে কি করছে? এই স্বপ্ন দেখাইছে। এমনি ভাবে স্বপ্ন দেখলো শাশুড়ি তার জন্য তাবিজ করতেছে, এই স্বপ্নে দেখে শাশুড়ি তার নামে তাবিজ করতেছে যেন তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো না থাকে। এবং দীর্ঘদিন সংসার করলে মাঝে মাঝে স্বামী স্ত্রীর ভিতরে একটু লাগালাগি টুংঠাং হয় কি হয় না? এটা একটু হয়, যেমনি হয় সাথে সাথে মনে হয় রে স্বপ্নে তো আমার দেখাইছে এই মাগি তাবিজ করছে আমার স্বামীর লগে যেন সম্পর্ক না থাকে। বুঝলেন? এগুলি আমাদের সমাজে হয় না মনে হয়? এগুলা আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? শয়তান আসে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাবার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের পেরিমিটারকে একদম নিচে নামিয়ে দেবার জন্য। যদি পারে তো বিচ্ছেদ করায় দিবে, ডিভোর্স করায় দিবে। স্বপ্নের ভিতরে শয়তান আসবে, এসে সুন্দর করে দেখাবে যে তার স্বামী আরেক বেটির হাত ধরে হাঁটতেছে আর খুব হেসে হেসে কথা বলতেছে। ঘুম থেকে ওঠার পরে তুমি কার লগে ঘুরছো আজকে বলো, তুমি কার হাত ধরে ঘুরছো আমাকে বলো, আমি সব জানি। বুঝেন নাই? মনে লাগনি গন্ডগোল। স্বপ্ন দেখছে, উনি মনে করছে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন।
ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী ছিলেন, আমরা আপনারা কি নবী? আবার স্বামীর মধ্যে এমনি একটু সন্দেহের রোগ আছে, ছোটবেলা থেকে তার অভ্যাসের ভিতরে খুঁত 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 একটা ভাব আছে। তার স্ত্রী সতী সাথী অত্যন্ত ভালো এক মানুষ, স্বপ্নে দেখাইতেছে শয়তান যে তার স্ত্রী সে বাইরে অফিসে যাওয়ার পরে আরেকজনকে চোখ টিপি মেরে ইশারা দিচ্ছে, আসো আসো। ঘুম থেকে ওঠার পরে, তোমার ব্যাপারে আমার তদন্ত আছে, তোমার সব খবর আমার কাছে চলে আসছে, আমি সব জানি। হ্যাঁ সব জানি। এই যে স্বপ্ন দেখছে এটা কেডা দেখাইছে? আসতে বলেন। এই যে স্বপ্নগুলা, যেই স্বপ্নের কারণে আত্মীয়ের সম্পর্ক নষ্ট হয় এবং আত্মীয়দের মাঝখানে গন্ডগোল লাগে, বন্ধু বান্ধবের মাঝখানে গন্ডগোল লাগে, এগুলা অধিকাংশ আসে কার পক্ষ থেকে? অধিকাংশ। এই জন্য এই সমস্ত স্বপ্ন বিশ্বাস করতে নেই। কিছুদিন আগে, না বেশি না, এখন এক যুগও পার হয় নাই, মনে হয় 10-11 বছর হবে, নেত্রকোনাতে এক লোক তার 4 জন না 5 জন ছোট ছোট বাচ্চাকে রাতের বেলায় জবাই করে দিচ্ছে। জবাই করে দিয়ে দিব্যি ঘুরে বেড়াইতেছে এবং সে খুব আনন্দিত। পুলিশ ধরছে, সে পালায়ও যায় না। কোর্টে চালান দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে, তুমি কেন জবাই করছো? আমাকে আল্লাহ পাক আদেশ করছেন। কোথায় আদেশ করছে? আমি স্বপ্নে দেখছি ইব্রাহিম আলাইহিস সালামের মতো যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার সন্তানদেরকে আমার রাহে কুরবানি করো। আমি এই স্বপ্ন দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম 1 ছেলে কুরবানি করে আল্লাহর এত কাছে গেছে, তো আমি 4 ছেলে কুরবানি করে তো আল্লাহর অনেক কাছে চলে যেতে পারবো। নাউজুবিল্লাহ বলেন না। এই হারামখোর এই বেটা এতটুকুও বুঝতে পারে নাই যে শয়তান তার স্বপ্নের ভিতরে আসছে। সে ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নবীর স্বপ্ন ওহী। তাই যেটা স্বপ্ন দেখছেন ওটা বাস্তবে পালন করা ওনার জন্য জরুরি। আর তুমি নবী না, শরীয়তের সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক যে কোনো রকমের স্বপ্ন বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে আসছে। এই পাগল বুঝেও নাই, ইবাদত মনে করে জঘন্যতম জাহান্নামী আমল করে জাহান্নামের রাস্তা সুগম করেছে। ঠিক কি ঠিক না? ধরাটা কোথায় খাইছে? এলেম নাই। ধরাটা কোথায় খেয়েছে? এলেম নাই। যদি আলেম হতো অথবা আলেম ওলামার সাথে আসা যাওয়া করতো, আলেম ওলামা তত্ত্বাবধানে থাকতো, আলেম ওলামাকে মহব্বত করতো, তাদের পরামর্শে জীবন কাটাতো, এত বড় জঘন্য বিষয় স্বপ্নে দেখার সাথে সাথে সে আলেমদের কাছে ইনফর্ম করতো। ঠিক কিনা? আলেম তাকে বলে দিতেন এটা শয়তানের পক্ষ থেকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এই লোকও বেঁচে যেত জাহান্নাম হওয়া থেকে, জাহান্নামী হওয়া থেকে বেঁচে যেত। তার ছোট্ট ছোট্ট কচি বাচ্চাগুলাও দুনিয়ার মুখ দেখতো। ঠিক কিনা? ধরা খাইছে কেন? এলেম থেকে দূরে সরছে। এজন্য মনে রাখবেন, শয়তানের সর্বপ্রথম চেষ্টা হয় এলেম থেকে, এলেম ওয়ালা থেকে উম্মতকে দূরে সরাও। তাহলে তাকে গুমরাহ করে জাহান্নামে নেওয়ার জন্য সিনেমা হলে নেওয়া লাগবে না, তাকে ইবাদতের রূপ ধরে তাকে জাহান্নামে পৌঁছায় দেওয়া 2 মিনিটের ব্যাপার। মেরে মুহতারাম দোস্ত, উম্মতকে বুঝতে হবে যে নবীর অনুপস্থিতিতে, নবীদের অনুপস্থিতিতে নবীর ওয়ারিসরা হলেন উম্মতের অভিভাবক। অতএব উম্মতকে সব সময় তার অভিভাবকের সাথে থেকে চলতে হবে, নতুবা কিন্তু মনে রাখতে হবে দলছুট ভেড়া, দলছুট মুরগিকে শিয়াল, হায়না, কুত্তা আর ওইখানকার বাঘ ভাল্লুক নেকড়ে নিয়ে চলে যায়। টেরও পাবে না কোন দিক থেকে জাহান্নামে গেছে, কোন দিক থেকে ঈমান হারায় ফেলছে, কোন দিক থেকে সারা জীবনের সমস্ত ইবাদত নস্যাৎ করে দিয়েছে, টেরও পাবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, সব সময় নবীর সাথে থাকতে হবে। নবী নাই তাই নবীর ওয়ারিসদের সাথে থাকা লাগবে, তাদের তত্ত্বাবধানে থেকে যে কোনো কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সহি রাস্তা পাওয়ার তৌফিক দান করেন। এটা বড় একটা ফিতনা। এই লোককে যখন জিজ্ঞেস করছে, আপনি যে এরকম স্বপ্ন দেখলেন আর আপনি জবাই করে দিলেন, আপনি আলেম? কয় না, আলেম না। তা আপনি কোন আলেমকে জিজ্ঞেস করছেন এই স্বপ্নের ব্যাখ্যা? তাহলে তো আপনাকে আলেমরা স্বপ্নের সঠিক ব্যাখ্যা বলে দিত। সেটা বাংলাদেশে কোন আলেম আছে নাকি?
ধরাটা কই খাইছে বুঝতে পারছেন? এইখানে ধরাটা খাইছে। কোরআনে কারীমের মধ্যে একটি ঘটনা এসেছে 12 নম্বর পারায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন মিশরের বাদশা একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন 7টা মোটা তাজা গরু, 7টা একেবারে শুকনো দুর্বল কৃষকায় গরু। বাদশা স্বপ্নে দেখলেন শুকনো দুর্বল গরুগুলো হৃষ্টপুষ্ট মোটা তাজা গরুগুলোকে কপ করে খেয়ে ফেলল। আর 7টা তাজা শীষ ফসলের 7টা শুকনো শীষ। এটা স্বপ্ন দেখেছেন বাদশা। সকালবেলায় সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়াই ইন কুনতুম লিররুয়া তা'বুরুন ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। আমি যে স্বপ্ন দেখেছি নেতৃবৃন্দ বলো দেখি, তোমরা যদি ব্যাখ্যা করতে পারো এটার ব্যাখ্যা দাও তো। এটা বললো আদগাত ওয়া আহলাম, এগুলো মহারাজ ফালতু শব্দ, অনর্থক শব্দ। অনর্থক শব্দ। আমি কি স্বপ্নচারী রাজা নাকি? 72 থেকে 75 পর্যন্ত স্বপ্ন দেখে যাব, আর 50 বছরের সামনে যাই হইতে থাকবে সেটাই আমার স্বপ্ন, সেটাই আমার স্বপ্ন। টানেল হবে তো আমার স্বপ্ন, ব্রিজ হবে তো আমার স্বপ্ন, রাস্তা হবে তো আমার স্বপ্ন, ভালো কিছু হইলো তো আমার স্বপ্ন, জনতা একবেলা খাইতে পারলো তো আমার স্বপ্ন। আমি কি স্বপ্ন দিই না? আমার রাজত্ব পরিচালনা বাস্তব নির্ভর। আমি স্বপ্ন টপ্ন দিই না। স্বপ্ন যেহেতু দেখছি, অতএব এটার অর্থ অবশ্যই আছে। এরা বলে, মহারাজ আপনার স্বপ্ন যে অনর্থক, অর্থহীন, এটা আমরা দলিল প্রমাণ দিয়ে সাব্যস্ত করে দেব। আচ্ছা বলো। প্রথম কথা হলো, দুনিয়াতে কিছু প্রাণী আছে স্বজাতিকে খায়, যেমন মাছ, গজার মাছ, বোয়াল মাছ, ছোটগুলি খায়। ঠিক ঠিক না? এরকম কিছু প্রাণী আছে, যেমন বাঘ, বেশি খিদা লাগলে তার ছোট বাচ্চারে খায়, নিজের বাচ্চাকে বাঘ খেয়ে ফেলে। এই জন্য বাঘিনী কি করে, জুলজিস্টরা আমাদেরকে বলেছেন যে বাঘিনী বাচ্চা হওয়ার পর পরই সে তার বাচ্চাকে লুকায় রাখে অন্য কোনো জায়গাতে, বাঘের থেকে আড়ালে রাখে। কেন? এই আরাম করে খিদা লাগলে খাইলে। এই জন্য দূরে দূরে রাখে। যখন বাচ্চা মোটামুটি একটু বড় হয়, ট্রিং ব্রিং করে লাফাইতে জানে, বাপের গলায় কামড় দিয়ে ধরে, আব্বা খবরদার খাওন যাবো না, এরকম কথা কইতে পারে। মোটামুটি এতটুকু বড় হয়, তখন বাঘিনী তার বাচ্চাকে কার সামনে আনে? বাঘের সামনে আনে। এই যে সালাম করতে আসছেন, সালাম নেন। বুঝছেন কি বলছেন? তো এরকম কিছু জানোয়ার আছে যেগুলা স্বজাতিকে খায়। গরু কোনোদিন নিজের স্বজাতি গরুকে খায়? তো আপনি দেখছেন গরু গরুকে খেয়ে ফেলছে, অযৌক্তিক। নাম্বার 2 যুক্তিহীন বিষয় হলো, যদি ধরা হয় যে গরু গরুকে খায়, স্বপ্নের মধ্যেই খেলো, বুঝলাম, এটা কিছুক্ষণের জন্য ধরে নিলাম, তাহলে যুক্তি হলো মোটা তাজা গুলো দুর্বল গুলোকে খাবে। দুর্বল গুলো নিজেই তো একটুখানি, সে মোটা তাজারে পেটের ভিতরে জায়গা দিবে কই? তো দুর্বল গুলা মোটা তাজাকে খাওয়া, এটা আরেকটা অযৌক্তিক বিষয়। অতএব এটা অর্থহীন স্বপ্ন। ঘটনা চক্রে বাদশার যে জুসার ছিল, বাদশার জুস বানিয়ে খাওয়াতো যে লোকটা, তারপরে বাদশার জন্য আঙ্গুর চিপে ওটাকে দিয়ে স্পেশাল মদ তৈরি করে খাওয়াতো, ওই লোক এককালে জেলে ছিল এবং জেলে ইউসুফ আলাইহিস সালামের সাথেই ছিল। ইউসুফ আলাইহিস সালাম কেন জেলে ছিলেন? প্রধানমন্ত্রীর কোটায় মিথ্যা মামলার শিকার হয়ে, নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছিল? কার কোটায়? প্রধানমন্ত্রীর কোটায়। কেন? প্রধানমন্ত্রীর মেম সাহেব চেয়েছে তাকে জেলে ভরা হোক, তাই প্রধানমন্ত্রী বউয়ের কথা মানতে গিয়ে তাকে কোথায় পাঠাইছে? জেলখানায় পাঠাইছে। হাজিয়ে মিশর, মিশরের প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কোটায় মনে হয় জেলখানায় যায় না কেউ। ইউসুফ আলাইহিস সালামের মতো নবীকে জেলখানায় পাঠানো হয়েছে নারী কেলেঙ্কারির দাগ গায়ে দিয়ে। এই কেলেঙ্কারির দাগ কি সত্য ছিল না মিথ্যা? যখন জিজ্ঞেস করছে কেউ উত্তর দিতে পারে না। ওই লোক বাদশার যে জুসার ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল,
সেই লোক জেলখানায় থাকা অবস্থায় একটা স্বপ্ন দেখেছিল, ইউসুফ আলাইহিস সালাম তার ব্যাখ্যা দিয়েছিলেন, একদম অক্ষরে অক্ষরে তা বাস্তবে রূপায়িত হয়েছিল। তার মনে পড়লো ইউসুফ যেই ব্যাখ্যাই দেন সেটাই তো সঠিক হয়, অতএব এই স্বপ্নের ব্যাখ্যা যদি থেকে থাকে ইউসুফ দিতে পারবেন। বাদশাকে বললেন, মহারাজ অনুমতি হলে আমি জেলখানায় যাই। অনুমতি মিলে গেল। উনি জেলখানায় গিয়ে বলছেন, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও আমার প্রিয় বন্ধু ইউসুফ, আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফ ওয়া সাব'i সুনবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। ওই যে রাজার স্বপ্ন শোনায় বলতেছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই ইউসুফ, আমাকে যদি আপনি একটু এই ব্যাখ্যাটা দিতেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই স্বপ্ন তুমি দেখতে পারো না? না না না, আমি দেখেছি। আহা, খামাকা বাগাড়াম্বর করো কেন? এই স্বপ্ন তুমি দেখতে পারো না কেন? কারণ এই স্বপ্ন দেখতে পারেন একমাত্র মিশরের বাদশা অথবা মিশরের আজিজ, যিনি খাদ্যমন্ত্রী, উনি আজিজে মিশর দেখতে পারেন অথবা বাদশা দেখতে পারেন। এটা ফইন্নির স্বপ্ন না, এটা রাজকীয় স্বপ্ন। এই স্বপ্ন তুমি দেখতে পারো না, সংশ্লিষ্ট না তোমার সাথে। পরে সে স্বীকার করেছে যে হ্যাঁ, বাদশাই স্বপ্ন দেখেছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, শোনো, এই স্বপ্নের মধ্যে আগামী 15 বছরের সিদ্ধান্ত দেওয়া আছে। আগামী 15 বছরের ব্যাপারে মিশরের ভবিষ্যৎবাণী করা আছে। বলা হয়েছে প্রথম 7 বছর বাম্পার ফলন হবে, ফসল হবে। এর পরের 7 বছর ফসল হবেই না, একেবারে দুর্ভিক্ষ দেখা দিবে। এর পরে 1 বছর আবার বাম্পার ফলন হবে। কয় বছর? 7 7 14 এবং 1 15 বছর। বললেন এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। তবে ব্যাখ্যা অনুযায়ী সলিউশন শুনে যাও, সমাধানটাও নিয়ে যাও। তুমি গিয়ে বাদশাকে বলবে, প্রথম 7 বছর যখন মিশরে বাম্পার ফলন হবে, এই ফসল যেন এদিক ওদিক রপ্তানি না করে, এই ফসল যেন জনতার হাতে সব ছেড়ে না দেয়। কৃষকের যতটুকু লাগে, জনতার যতটুকু লাগে, অতটুকু তাদের কাছে রেখে বাকি ফসলগুলো যেন শীর্ষসহ রাজ্য কিনে নেয়। সরকার যেন, রাষ্ট্র যেন বাকি ফসলগুলোকে কিনে নিয়ে গুদামজাত করে সঠিক প্রক্রিয়াও শিখিয়ে দিলেন। ফি সুম্বুলাতিন, শীর্ষসহ জমা করতে হবে। এইভাবে 7 বছর জনতার কাছ থেকে ফসলগুলো রাষ্ট্র কিনে নিবে, অতিরিক্ত ফসলগুলো কিনে গুদামজাত করে জমা করে রাখবে, মজুদ করে রাখবে। এরপরে যখন 7 বছর ফসল হবে না, জনতা দুর্ভিক্ষের মুখোমুখি হবে, ওই মজুদকৃত জমাকৃত সেই ফসলগুলো থেকে অল্প অল্প করে রাষ্ট্র সুষম বন্টন করবে। তাহলে একটা লোক না খেয়ে থাকবে না, একটা লোক দুর্ভিক্ষের শিকার হয়ে মারা যাবে না। বাকি 7 বছর আগের জমাকৃত 7 বছরের ফসল খাবে। এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে। খাদ্য নিরাপত্তা আগের মতো আবার স্টেবল হয়ে যাবে, আবার দেশের মানুষ আগের মতো হয়ে যাবে, কোনো কষ্ট আর থাকবে না। এই হলো সমাধান, যাও জানাই দাও। এরপরে কি হইলো সেটা আর আমাদের দরকার নাই। যেটা হয়েছে সেটা হয়, এইরকম লোক জেলে থাকতে পারে না। কে বলে? বাদশা বলে এইরকম লোক জেলে থাকতে। وقال الملك ائتوني به, বাদশা বললেন, আরে এই মহান ব্যক্তিত্বকে, মহাজ্ঞানী লোকটাকে আমার কাছে নিয়ে আসো। আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার একান্ত উপদেষ্টা রূপে বরণ করে নেব। উনি আমার উপদেষ্টা হবে, আমাকে পরামর্শ দিবেন, আমি ওনার পরামর্শে দেশ চালাবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মুক্তি হয়ে গেল। বুঝানো উদ্দেশ্য হলো, বলুন দেখি, এই যে স্বপ্নটা দেখেছিলেন মিশরের বাদশা ইমানদার ছিল, জানেই তো না ইমান ইসলাম কি, বেঈমান, ইমান নাই, অমুসলিম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্ন দেখিয়েছেন এটা কি মিথ্যা না সত্য? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের স্বপ্নের 46 ভাগের 1 ভাগ হলো কিসের?
স্বপ্নের 46 ভাগের 1 ভাগ ওহির। মানুষের যে স্বপ্ন বা স্বপ্ন, এটি হলো ওহির 46 ভাগের 1 ভাগ। আফওয়ান, স্বপ্ন ওহির কত ভাগের 1 ভাগ? এটা হলো এটার একটা ব্যাখ্যা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এতক্ষণে আমরা বুঝতে পারলাম কার স্বপ্ন ওহী, কার স্বপ্ন ওহী না। আসতে বলেন, নবীর স্বপ্ন, নবী ছাড়া অন্যের স্বপ্ন। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে ওহীর সূচনা ঘটানো হয় ভালো ভালো স্বপ্ন দিয়ে, উনি যাই দেখতেন তাই প্রভাত রশ্মির মতো বাস্তবায়িত হয়ে যেত, অক্ষরে অক্ষরে তা বাস্তব রূপ লাভ করত। যার ফলশ্রুতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফিডেন্স এতটা শক্তিশালী হয়েছিল, আল্লাহ তাআলা ওনার কনফিডেন্স গ্রো করিয়েছেন। মুহাম্মদ, তুমি অন্যদের মতো নও, তুমি যাই দেখো তাই বাস্তবে হয়, অতএব তুমি আর অন্যরা এক নও। তা আলাদা করে ওনাকে বুঝিয়েছেন ওনার ইমতিয়াজ। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, আম্মা জান আয়েশা বলেন, এরপরে নির্জনতা হযরত রাসূল পাকের কাছে প্রিয় করে দেয়া হলো। নবীজির এখন লোকালয় ভালো লাগে না, জনসমাগম ভালো লাগে না। সব সময় যিনি জনতার খেদমতে, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতেন, জনতার মাঝেই মিশে থাকতেন। এই লোকটা আর এখন আর জনতা ভালো লাগে না, কোলাহল ভালো লাগে না, লোকজন ভালো লাগে না, কেমন যেন উদাস উদাস লাগে, আফসোস লাগে। আহারে, এত ভালো ভালো মানুষগুলো কিভাবে খারাপ পথে যায়, কিভাবে একে অন্যের ক্ষতি করে, কিভাবে এই মানুষগুলো একে অন্যের গায়ে ছুরি চালায়, একে অন্যকে হত্যা করে, একে অন্যকে মারামারি করে শেষ করে দেয়, একে অন্যের জমি গ্রাস করে নেয়, কিভাবে জুলুম নির্যাতন করে, বাজে বাজে পচা কাজগুলো করে। এটা কিভাবে সম্ভব? এখান থেকে তাদেরকে বের করার কি কোনো পন্থা নাই? নবীজির ভেতরে ফিকির। এত বিশাল আসমান জমিন তৈরি করলেন আল্লাহ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তৈরি করলেন কে? নবীজি চিন্তা করেন, রব্বুল আলামিন এত বড় বড় সৃষ্টি করলেন, আমরা ছোটখাটো কোনো কিছু বানালে উদ্দেশ্য থাকে, এত বড় সৃষ্টি মাওলা বানালেন কি উদ্দেশ্য? আমাদেরকে বানালেন কি উদ্দেশ্য? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য তো আছে। মাওলার সৃষ্টি কুশীলতা নিয়ে চিন্তা করেন, ভাবেন, মাওলার সৃষ্টির ভিতরে নিজেকে ডুবিয়ে দেন, ধ্যান করেন, ধ্যান করতে মন চায়। ওয়া কানা ইয়াখলু বিগারি হিরা, নবীজি নির্জনতা অবলম্বন করে ধ্যান করতেন গারে হিরায়। কোথায়? ওই যে নবীজি স্বপ্ন দেখেছিলেন না, ওই স্বপ্নের যে মেয়াদ ছিল এটা ছিল 6 মাস। কয় মাস? এইবার হাদিসের ব্যাখ্যা নেন, আসল ব্যাখ্যা যেটা, সেটা হলো নবীজির নবুয়তের বয়স, জীবন কত বছর? মক্কায় 13, মদিনায় 10, কত? 23। এক একটা বছরের ভিতরে 6 মাস কয়বার আসে বলেন না কেন? তাহলে 23 কে গুণ দেন 2 দিয়ে, কত হয়? 46। নবুয়তের যে নবীজির জমানা, তার 46 ভাগের 1 ভাগ সময় নবীজিকে স্বপ্ন দেখানো হয়েছে। অতএব স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ, এর অর্থ হলো ঢালাও স্বপ্ন নয়, নবীজির স্বপ্নের কথা বলা হয়েছে। এটা হলো অন্যতম একটা ব্যাখ্যা, আরো আছে। মেরে মুহতারাম দোস্ত, নবীজি এখন ধ্যান করেন কোথায়? গারে হেরায়। গারে হেরায় যারা গিয়েছেন বড় ভাগ্যবান, আল্লাহর কাছে দোয়া করেন যেন গারে হেরায় একটু ঘুরে আসতে পারি। দোয়াটাও করছেন, সব মানে ভারতীয় সিনেমা দিয়ে, ইন্ডিয়ান গোলামীর জিনিসপত্র দিয়ে, হিন্দি মিন্দি দিয়ে সব চোখ মুখ সব নষ্ট হয়ে গেছে, পড়তে শেষ। এখন যে কইতেছি গারে হেরায় দেখার আগ্রহ কার কার আছে? আল্লাহ কবুল করেন, আমি তো এখানে বইয়েই না যায়া খুদা গারে হেরা দেখবেন না আল্লাহর ঘরও দেখবেন? তাহলে হজ আর উমরার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার মকবুল উমরা এবং মাবরুর হজ নসিব করেন। আরে মাওলা নিতে চাইলে কেউ আটকাইতে পারে না, মাওলা না নিলে টাকা থাকলেও যাইতে পারবে না। গারে হেরায় গিয়ে দেখেন প্রায় 1 কিলোমিটার উঁচু। ওই যে উঁচু, ওইটা তো খাড়াখাড়ি সোজা, এখান থেকে এইভাবে যদি উঁচু ধরা হয় তাহলে প্রায় 1 কিলোমিটার। পাহাড়টার উঠার সময় কি ডাইরেক্ট লিফটে করে উঠে?
পাহাড় বায়া যদি উঠতে হয় তাহলে তো এটা 1.5 কিলোমিটার 100 কিলোমিটারের বেশি হয়ে যায়। এই পুরা পাহাড় উঠে একেবারে উপরে আগায় চলে যেতে হয়। আগায় গিয়ে ওই পারে একটু নামার জায়গা, নামার পরে তলায় গিয়ে একটা গুহা, একটুখানি নেমে একটা গুহা। এই গুহার ওই পাশে সামনে ফাঁকা, ফাঁকার নিচে একেবারে 1000 ফুট গভীর পুরা খাদ, মানে ওই দিক দিয়ে বায়া উঠার ক্ষমতা কারোই নেই। আর এইভাবে আগায় উঠে ওই পারে গিয়ে যে একটা গুহা আছে, মক্কাবাসীরা জানেই না। এটা খুঁজে বের করছেন যার জন্য আল্লাহ বানাইছেন উনি। আল্লাহু আকবার করেন না। গুহাটা বড় অদ্ভুত। নিচে এতটুকু লম্বা চড়া পাথর বিছানো, কোন মানুষ বিছায় নেই, আল্লাহ বিছায় রাখছে সমান মসৃণ, কোন উঁচু নিচু নাই, সুন্দর পাথর। ওই জায়গাতে প্রায় 2 জন মানুষ আরামে ঘুমাইতে পারবে। আর এইভাবে একটা পাথর এই পাশ দিয়ে, আরেকটা পাথর এইভাবে। এই হলো 3 কোনা গুহা। এইখানে দাঁড়িয়ে সামনের